কিন্তু একজন পুরস্ক দিয়ে তো সবাইকে ভাবলে হয় না। না, আসলে বিষয়টা সেটা না। আমি তোমাকে বললাম না যে পুরুষ মানুষ সম্পর্কে আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। সবাই মনে করে আমি অসহায়, আমার কেউ নেই। এত বছর ধরে কাজ করি, বাজে ইন্ডিকেশন, বাজে অ্যাপ্রোচ। পুরুষ মানুষ সম্পর্কে তোমার এরকম মনোভাবের কারণ কি? কারণ আর কি, আমার এক্স হাজব্যান্ড। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার ডিভোর্সটা কেন হলো? সে এক লম্বা কাহিনী, আরেকদিন না হয় বলি। প্রসঙ্গ যখন উঠছে বলেই ফেলো। আচ্ছা, ফুল স্টোরি বলতে হবে না, শর্ট ভার্সন বলো। শর্ট ভার্সন, আমার বিয়ে হয় অনেক অল্প বয়সে। অ্যারেঞ্জ ম্যারেজ ছিল। বিয়ে করার কিছুদিন পরে জানতে পারি যে আমার হাজব্যান্ড জুয়ারি আর নেশাগ্রস্ত। টাকার জন্য অনেক ডিস্টার্ব করতো আমার হাজব্যান্ড, মারধর করতো, বাবার কাছে টাকা চাইতে বলতো, টাকা ম্যানেজ না করতে পারলে আরও মারধর করতো। কিন্তু যতদিনে জানতে পারি যে আমার হাজব্যান্ড এডিক্টেড, ততদিনে আসলে আমার আর কিছু করার ছিল না। আমি প্রেগনেন্ট হয়ে যাই, তাই অনেক খারাপ সিচুয়েশন হওয়ার পরও আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে আর তো কিছু করার ছিল না। একদিন অতিরিক্ত মারধরের ফলে আমার এক্সেসিভ লেভেলের ব্লিডিং হয়। আমাকে হসপিটালাইজড করে, আর হসপিটালে ভর্তি হওয়ার পরও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি। আসলে তখনই ডিসিশন নেই যে আর সংসার করব না, ডিভোর্স নেব। তারপর ডিভোর্স নেই, এই আমার সংসারের ইতিহাস। কিন্তু একজন পুরস্ক দিয়ে তো সবাইকে ভাবলে হয় না। না, আসলে বিষয়টা সেটা না। আমি তোমাকে বললাম না যে পুরুষ মানুষ সম্পর্কে আমার এক ধরনের অভিজ্ঞতা হয়েছে। সবাই মনে করে আমি অসহায়, আমার কেউ নেই। এত বছর ধরে কাজ করি, বাজে ইন্ডিকেশন, বাজে অ্যাপ্রোচ কম তো পাইনি।